নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। দীপাবলি মানে আলো, বাজি আর আনন্দ, কিন্তু আনন্দের মাঝে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভুলে যায়, তা হলো পরিবেশ দূষণ। দীপাবলির রাতে শহরের বাতাসে দূষণের মাত্রা ছুঁয়েছে ভয়াবহ সীমা। রাত 12টার পর কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI 400 ছাড়িয়ে গেছে, যা সিভিয়ার ক্যাটাগরিতে পড়ছে। বিশেষ করে বালিগঞ্জ বিধাননগর এলাকায় পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। দিল্লিকেও টেক্কা দিয়েছে কলকাতা। পরিবেশবিদদের মতে এই মাত্রা দূষণ শ্বাসকষ্ট, হৃদরোগ ও ত্বকের সমস্যার ঝুঁকি বিপুল পরিমাণে বাড়িয়ে তুলতে পারে। তাছাড়াও ছিল শব্দবাজির দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় আতশবাজির তাণ্ডব, যার আওয়াজে কেঁপে ওঠে আকাশ। কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। বলা হয়েছিল রাত 8টা থেকে 10টার পর শব্দবাজি ফাটালে কড়া শাস্তি হবে। এই সময়সীমা ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চলেছে দেদার উদযাপন। পুলিশ জানিয়েছে সোমবার রাত 12টা পর্যন্ত শব্দবাজি সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। একদিকে যখন সাধারণ নাগরিকরা শব্দ দূষণ ও বায়ু দূষণের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত। এমনকি ভারতের অন্যান্য মহানগরের তুলনায় দূষণের মাত্রাও কম। তবে বাস্তব চিত্রটা ঠিক কিরকম, কি বলছেন পরিবেশ বিজ্ঞানীরা? আমরা কথা বলেছিলাম পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। আমরা যেটা দেখতে পাচ্ছি, কালকে যেভাবে 2 ঘন্টায় বাজি যেভাবে ফাটানো হয়েছে, তাতে কিন্তু AQI ইন্ডেক্স একটা অত্যধিক পরিমাণ বেড়ে গেছিল এবং তাতে আমরা দেখেছি যে বাতাসের যে গুণগত মান সেটাও কিন্তু নষ্ট হয়েছে। সুতরাং মানুষের মধ্যে সচেতনতা ভীষণভাবে দরকার এবং যেভাবে পুলিশ তৎপর হতে শুরু করেছে ঠিক কালীপুজো বা দিওয়ালির আগে, সেটা আরো 15 ডেজ আগে থেকে যদি আমরা সেই তৎপরতা দেখাতে পারতাম। এবং বাজিগুলো সবুজ বাজি দরকার, কারণ সবুজ বাজিতে কিন্তু এই ডেসিবেল এবং যে দূষণের মাত্রা সেটাও নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হয় এবং 30% মতো কিন্তু আমরা যেটা জানি যে পলিউটেন্ট ম্যাটার্সগুলো সেগুলো কিন্তু কম বেরোয়। তাই মানুষের মধ্যে সচেতনতা ভীষণভাবে দরকার, তবেই কিন্তু আমরা এই ধরনের যে একটা এক্সট্রিম কন্ডিশনস সেটা থেকে তবেই কিন্তু বেরোতে পারবো। দীপাবলির রাতের আসল চিত্রটা ছিল ভয়াবহ। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত চলেছিল শুভ দীপাবলি উদযাপন। সঙ্গে দেদার ফাটছিল শব্দবাজি। দমদম, নিউটাউন, যাদবপুর, পার্ক স্ট্রিট, বিধাননগর, ভয়াবহ পরিস্থিতি ছিল সর্বত্র। আতঙ্কে ছিলেন শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষেরা। রাত 12টার পর কলকাতার বাতাসে গুণমান সূচকের হিসেবে বলছিল বালিগঞ্জ ও বিধাননগরে দূষণের সর্বোচ্চ মাত্রা 400-র গণ্ডি পেরিয়ে গেছে। দূষণে দিল্লিকেও টেক্কা দিয়ে ফেলেছিল কলকাতার বেশিরভাগ এলাকা। রাত 8টা থেকে 10টা পর্যন্ত সবুজ বাজি ছাড়া অন্য কোনো বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা থাকলেও বেশিরভাগ জায়গাতেই রাত 2টো বেজে গেলেও শব্দবাজির তাণ্ডব কমেনি। বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI ছিল 410, বিধাননগরে AQI ছিল 403। কোথাও আবার রাস্তার মাঝেই আবার তুবড়ি, চরকি, চকলেট বোমা নিয়ে চলছিল উল্লাস। কোথাও আবার চলন্ত ট্রেনের কামরা লক্ষ্য করে ছোড়া হচ্ছিল বাজি। আতঙ্কে সিটিয়েছিলেন পথচারী যাত্রীরা। সব মিলিয়ে আনন্দের দীপাবলি যেন পরিণত হলো আতঙ্কের রাতে। আলো আর উৎসবের আড়ালে ঢাকা পড়ে গেল পরিবেশের আর্তনাদ। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও রাত ভর চলল শব্দবাজির দাপট। বাতাসে ছড়িয়ে পড়ল বিষ। কলকাতার বহু অঞ্চলে AQI 400 ছাড়িয়ে গিয়েছিল, পৌঁছেছিল সিভিয়ার ক্যাটাগরিতে। শ্বাস নেওয়ায় হয়ে উঠল দায়। বালিগঞ্জে 410, বিধাননগরে 403। পরিসংখ্যানই স্পষ্ট এই ভয়াবহতার ছবি। পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক করছেন, এই মাত্রার দূষণ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপজ্জনক। প্রশ্ন এখন একটাই, উৎসবের উন্মাদনায় আমরা নিজেরাই কি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য আর আমাদের ভবিষ্যৎকে? এখন সময় এসেছে ভাবার। শুধু আইন নয়, এবার প্রয়োজন সচেতনতার।